ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে এগিয়ে আসতে শুরু করেছে মুসলিম দেশগুলো। ইসরায়েল ও স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি ফেরাতে গঠন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি বাহিনী। এই বাহিনীতে সেনা পাঠাতে প্রস্তুতি নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া গাজায় সর্বোচ্চ ৮,০০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আন্তারা। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান মারুলি সিমানজুনতাক ও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে এক বৈঠকের পর এই সম্ভাব্য মোতায়েনের ঘোষণা দেওয়া হয়। তবে সেনা পাঠানোর নির্দিষ্ট সময়, গন্তব্য বা কিভাবে তারা গাজায় পৌঁছবে এসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অন্তত ৮,০০০ সদস্যের একটি ব্রিগেডকে এই অভিযানের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সাংবাদিকদের বলেন, আমরা নিজেদের প্রস্তুত রাখছি যেন একটি শান্তি চুক্তি হলে আমরা দ্রুত শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারি। চলতি মাসের শেষ দিকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের বোর্ড অব পিসের প্রথম বৈঠকে প্রাবোওকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি সেখানে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি। পাশাপাশি ট্রাম্পের প্রস্তাবিত এই বোর্ডে যোগ দিতে যে $1 বিলিয়ন ফি দিতে হয়, অবশ্য এই ফি কমানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্দো সিরাত রয়টার্সকে বলেন, গাজায় শান্তি ও মানবিক সহায়তায় অবদান রাখার অস্বীকার পুনর্ব্যক্ত করেছে জাকার্তা। এই সেনাদের গাজায় পাঠানো হলে তারা হবে ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনীর প্রথম সদস্য। ধারণা করা হচ্ছে এই বাহিনীর সদস্য সংখ্যা ভবিষ্যতে ২০,০০০ পর্যন্ত হতে পারে। তবে সমালোচকদের মতে গাজা দখলের নীল নকশা সাজিয়েছেন ট্রাম্প, আর এই বাহিনী গাজা দখলের প্রক্রিয়ায় পরোক্ষভাবে জড়িত হয়ে পড়তে পারে। এ বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনীতে তাদের মূল লক্ষ্য হবে গাজায় শান্তি বজায় রাখা, নির্মাণ কাজ এবং স্বাস্থ্য ব্যবস্থার মতো মানবিক কাজ করতেই ইন্দোনেশিয়া সেনা পাঠাচ্ছে বলেও জানিয়েছেন তারা। ইতোমধ্যেই ইন্দোনেশিয়াতে তাদের ২০,০০০ সৈন্যকে স্বাস্থ্যসেবা ও নির্মাণ কাজের প্রশিক্ষণ দিয়ে রেখেছে। এছাড়া গত বছর আগস্টে জাকার্তা ১০,০০০ টন চাল পাঠিয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সুমাত্রা ও কালিমান্তানে দীর্ঘমেয়াদী চাষাবাদ উদ্যোগ চালু করেছে। এদিকে যুদ্ধের শুরু থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে আসছেন ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। ২০২৫ সালে হাজার হাজার ইন্দোনেশীয় রাস্তায় নেমে গাজায় ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ করেন। একই সময়ে কেউ কেউ ইসরায়েলি প্রতিষ্ঠানে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পাঠানোর সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে গাজায় ইন্দোনেশিয়ার সেনা পাঠানোর উদ্যোগটি মুসলিম বিশ্বের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতীকী হলেও এতে কিছু ঝুঁকিও রয়েছে। তবে মানবিক সহায়তা ও পুনর্গঠনে ইন্দোনেশিয়ার ভূমিকা গাজায় স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হতে পারে বলেও মনে করছেন তারা।